কক্সবাজারে বেড়াতে গেলে সবার প্রথমে আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে লইট্টা মাছের ফ্রাই। আর আজকে আমি আপনাদের সাথে সেই অথেন্টিক আর সিক্রেট রেসিপিটি শেয়ার করব আর খুব সহজে তৈরি করব যেন আপনারা খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে নিয়ে নিচ্ছি আমি 200 গ্রামের মতো লইট্টা মাছ। আমি এই মাছগুলোকে কেটে নিব ছোট করে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে সামান্য কুসুম গরম ও লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি সাদা সরিষা বাটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মিস করা যাবে না। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এই মাছটিকে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। ব্যাস আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি বেটারে যাব। বেটার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম কিছু পরিমাণ মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেব। বাস আমার নাড়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। একবারে পুরোটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিলে ভালো হয়। আমি এর কনসিস্টেন্সিটা একটু ঘন করব, তাহলে খুবই ভালো হবে। একবারে পাতলা করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি যেন কোনো প্রকার দলা না লাগে থাকে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি যে মাখানো মাছটা ভালো করে আবারও একটু মেখে নিয়ে ব্যাটারের সাহায্যে ডুবিয়ে তেলে দিয়ে দিব। একটা একটা করে দিচ্ছি এবং খুব সাবধানে দিতে হবে। আর একটার সাথে একটা যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। আর চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ফ্রাই করে নেব। একটু সময় করে ভেজে নেবেন, তাহলে ভিতরের মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই লইট্টা ফিশ সবাই পছন্দ করে, আমারও খেতে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাস আমার হয়ে গিয়েছে। কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।